এটা সুইম স্যুট। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। গুজু তুমি কোথায় যাবে? পুরী যাবে? পুরী গিয়ে তুমি শীতে নামবে? শীতে সুইম করবে তুমি? ওই জন্য সুইম স্যুট। দেখো ওর বাবা ওর জন্য সুইম স্যুট নিয়ে এসছে। আচ্ছা এবার খুলে এমনি জামা পরে ফেলো, আর নেচো না। এই ঠান্ডা লাগবে, এসি চলছে, এসি চলছে। এটা একটু পরে থাকবে, ঠান্ডা লেগে যাবে তো। আমি আজকেই পুরী যাবে? হায় ভগবান। আর সোমবার থেকে যে আবার স্কুল আছে, এই উইকটা বাড়ি থেকে ক্লাস হয়েছে, অনলাইন ক্লাস। সোমবার থেকে তো আবার স্কুল যেতে হবে। এখনো আরো টাইম আছে, আরো স্কুল হবে তারপরে। এখনো স্কুল ছুটি পড়েনি, এখন তুমি পুরী কি করে যাবে? আর ভাবতে পারছো আমরা এই মারাত্মক গরমে কিন্তু আমরা পুরী যাবো। কি আছে। ওর বাবা কিনেছে ওর জন্য। এই হচ্ছে ড্রেস, আর ওই হচ্ছে আমার মা বসে আছে, দেখো শান্তনা বাগচি। ও দিদানের নাম শান্তনা বাগচি। আজকে হচ্ছে 26শে এপ্রিল। আজকে হচ্ছে আমার আর অরবিন্দর 5th অ্যানিভার্সারি। 5th অ্যানিভার্সারি জাগের। আর এখন রাত প্রায় 8:30 বাজে। আমরা গেছিলাম একটুখানি ক্যাফেতে আর কিছু কুচখাচ কেনাকাটা করতে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। একটা শর্ট আমি অলরেডি বানিয়ে পোস্ট করে দিয়েছি, হয়তো তোমরা দেখেছো সেটা। আজকে আমার বর আমাকে একটা আংটি দিয়েছে। আর তোমরা তো আবার সবাই অ্যাটাক করতে পারো অনেকেই, এত সোনা হ্যানা তেনা এই সেই। অরবিন্দু বলছে আমার পয়সা আছে আমি কিনবো, ভাই সোজা কথা না, ব্যাপারটা এরকম নয়। অ্যাকচুয়ালি আমার একটা আংটি ছিল যেটা ভেঙে গেছিল, সেইটাকে চেঞ্জ করলাম, আরো কিছু সোনা দিয়ে একটা আংটি কিনেছি, এই 4.5 গ্রাম মতো। আর গুজুর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওই হোয়াইট প্যাকেটটা নিয়ে এসো, ছট করে যাবো। এই যে আমার ব্যাগের পিছনে যে হোয়াইট প্যাকেটটা আছে, নিয়ে এসো। হ্যাঁ নিয়ে এসো। আগে তোমাদেরকে গুজুর জিনিসটাই দেখাই। হ্যাঁ, গুজুও তাহলে খুশি হবে, তারপরে দেখাচ্ছি। এইটা হচ্ছে গুজুর সারপ্রাইজ। গুজু এটাতে কি আছে? কি আছে এটাতে গুজু? কার জন্য আছে? তুমি শিওর তোমার জন্য? তোমার না? কি করে মনে হলো তোমার না? নাও দেখাও সবাইকে তোমারই। এখানে ভালো করে দেখো, এটা তোমারই সারপ্রাইজ। এ বাবা, দেখো এই দেখো একটা পালছি গুজু সোনার জন্য। ও এটা দিদানের, দিয়ে দি। ওরে দেখ বোকা, তোর জন্যই এনেছি হার। তো তুমি পরো, আমি তো ওই জন্য তোমার জন্য হার আনলাম। পরো তো সোনা, পরো। দাঁড়াও পরিয়ে দি। ইমা পড়বে না? এই কি সবাই ভিডিওতে দেখছে গুজু? কি তোমার জন্য গিফট নিয়ে এসেছি মাম্মা পাপা, তুমি পড়বে না? উঁচু হয়ে গেছে। পয়লা বৈশাখ গেল, তারপরে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো গজার জন্য তো কিছু কেনা হয়নি। এবার এখন মেয়ের মা হয়েছি, বুঝতেই পারছো, সবসময় মনে হয় যে মেয়ের জন্য কিছু কিনি। এটাই তোমার জন্য সোনার এনেছি। সোনার জিনিস তো তোমার। আসো পিছন ফেরো পরিয়ে দি। আসো এখানটা চেপে ধরো তো, গলার কাছে ধরো। আচ্ছা বাহ, দাঁড়াও ঠিক করে দিচ্ছি মামা। লুজ করে দিচ্ছি ঠিক করে দেবো। আচ্ছা তো ঘুরে গেছে, দে আয় পাপা। ঠিক আছে, কিরম কাঁদছে, কি বোকা মেয়ে। ভালো গিফট নিয়ে এসছি, এটা ঠিক করে দাও তো। আচ্ছা ওর বাবা ঠিক করে দেবে। সব ঠিক করে দেবো বললাম। দাঁড়াও, কিছু হয়নি। এইবার দেখো ক্যামেরায়, দেখো ক্যামেরা দেখ। এই গলা এরকম করো, এই দেখো।
দেখো তোমরা সবাই লুজ করা আছে। কেমন লাগছে সবাই বলো। কেমন লাগছে সবাই তোমরা বলো এবার। বুঝো দেখাও সবাইকে গলা এরম করে। হ্যাঁ বলো দিদান কি বলছিলে? হ্যাঁ এগুলো পরে নাচের প্রোগ্রাম হবে গুজু। কেমন হয়েছে গুজু? পছন্দ হয়েছে? তুমি কেন বললে তোমার জন্য কিছু আনিনি? এটা কার জন্য এনেছি মা? এটা কার জন্য এনেছি সোনা? এটা কার জন্য? এটা কার? তাহলে তোমার জন্য। হ্যাঁ ওর খেলনা পুতুল চাই। আসবে তো, ওটা আসবে অনলাইন অর্ডার চাই। এসছে, আসবে। ওয়েট করো, এখনো আসেনি। অন দ্য ওয়ে, আজকেই আসবে। আচ্ছা গুজুটা তো তোমাদের দেখালাম, এবার দেখাই আমি কি কিনেছি। যেটা হচ্ছে আমার আংটিটা। আমার একটা বড় আংটি ছিল যেটা ভেঙে গেছিল। ওটা না অ্যাকচুয়ালি খুব শাড়িতে বাজার মতোই ছিল, জিনিসটাই ছিল ওরকম। তো যাই হোক, তার জায়গায় আমি নিয়ে এসেছি যেটা, সেটা হচ্ছে এই আংটিটা। আশা করছি দেখতে পাচ্ছ। মা দেখেছো? ভালো আছে? হাতে একটু পরে দেখাই তোমাদের। হাতে যদিও একটা ছোট্ট আংটি আছে, অসুবিধা নেই। এই যে এরকম হয়েছে আংটিটা, দেখো। সুন্দর হয়েছে? তোমার গলারটা সুন্দর হয়েছে? এই দেখো আমরা মা মেয়ে গয়না পরে এখন বসে আছি। ওর বাবা বলছে ঢং করছি। আচ্ছা আমার মাকে একটু দেখিয়ে নিই, এটা তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এই দেখো পুতুল 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 এসে গেছে। গুজু তোমার পুতুলটা তুলে দেখাও কেমন পুতুল এসছে। এই যে এই দেখো পুতুল। আচ্ছা আমাকে একটু দাও, আমি একটু দেখিয়ে নি। এই যে পুতুল, আর পুতুলের কি সুন্দর বিনুনি দেখেছো দুখানা। বাবা বড় বড় বিনুনি দুটো, আর সেরকম সিল্কি সিল্কি চুল, তাই না? আচ্ছা বেঁধে দেবো, তোমার চুলটা একটু লম্বা হোক তারপরে বেঁধে দেবো। আর চোখ দুটো দেখো বাবা, গ্রিন গ্রিন। হ্যাঁ হ্যাঁ আছে। সে এখন ভীষণ খুশি পুতুল নিয়ে। আর আমরা এখন খাবো, 10টা বেজে গেছে, যথেষ্টই বেলা হয়েছে। তো খাবো, কিন্তু খাওয়ার থেকেও খালি মনে হচ্ছে সারাক্ষণ জল খাই, লিকুইড খাই। হ্যাঁ বড় বড় জুতো। ওফ বাবা, তোমরা পুতুলের জুতো দেখো, বড় বড় জুতো। দিস আর কল গামবুটস, বুটস। ঠিক আছে চলো। গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন 27শে এপ্রিল, আর আজকে হচ্ছে গুজুর স্কুলের প্রথম পিটিএম। তো পিটিএম করে এসছি। পিটিএমে আসছে, আজ কিছু তো বলার ছিল না, জাস্ট কয়েকদিনই হয়েছে স্কুল হয়েছে। তো সেখান থেকে করে আমরা চলে গেছিলাম পার্ক স্ট্রিটের স্টারবাক্সে। আর সেখানে গিয়ে আমাদের ফেভারিট ব্ল্যাক কফি তো আছেই, আমেরিকানো ছাড়া আমরা মোটামুটি বাঁচতে পারি না। আর তার সাথে এই এগ হোয়াইট ক্রোসেন্ট, এটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের। এটা খেয়ে দিয়ে নিলাম। আর তারপরে আমাদের যাওয়ার ছিল একটুখানি মেট্রোতে। আমরা রিসেন্টলি মেট্রোর কার্ড করিয়েছি, এতদিন মেট্রোর কার্ড আমাদের ছিল না। তো অরবিন্দ বললাম একটু কম্পেয়ার করে দেখি নিউ মার্কেট আর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির দামের ডিফারেন্স কত। তো সেজন্য ওখানেই চলে যাব। তো বেশ কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, বেশিরভাগই ক্যাফের জন্য, বাড়িরও আছে, কিন্তু খুব একটা কিছু ডিফারেন্স আহামরি আমাদের মনে হলো না। মানে বিশাল লটে লটে কিনলে পরে, মানে ধরো ম্যাগি একটা দুটোর জায়গায় তুমি যদি 12 প্যাকেট কেনো তাহলে পরেই হয়তো অনেকটা লাভ আছে। তো এইরকম আর কি। এবার সেই রকম ডিফারেন্সটা আমরা কিন্তু নিউ মার্কেট থেকেও পেয়ে থাকি, ফলে আমাদের বাড়ি থেকে অত দূর এসে আমাদের মনে হয় না কেনা এখান থেকে খুব একটা ফিজিবল হবে। তো যাই হোক, আর অসম্ভব গরম লাগছে, তাড়াতাড়ি এখান থেকে কোথাও বেরোতে হবে। আর অরবিন্দ বলেছে আমাকে লাঞ্চ ট্রিট দেবে, দেখি কোথায় নিয়ে যায়। ফুড কোর্টে একটু বসবো, তখন নিয়ে নেবো। তাহলে নাও, কোথা থেকে নেবো? এদের আছে, এদের ছোট নিয়ে নেবো ফ্লুরিজে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাই এখন সব থেকে বেশি দরকার, শুধু জল। জল ছাড়া আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। এটা হালকা ঠান্ডা, আর আমরা শেডওয়ালা পার্কিংয়ে জায়গা পাইনি, প্রচণ্ড রোদে গাড়ি রাখতে হয়েছে, তাই যাই, আর কি করব। সব রাখছে জিনিসপত্র। আর পারা যাচ্ছে না। আর যেটা দেখলাম, মেট্রোতে এমন কিছু দাম কমও নয়। আমরা কি যেন একটা দেখলাম, ও টুইনিং এর দার্জিলিং টি আমাদের ক্যাফেতে তো লাগে, তো 100টার বক্সের দাম এখানে 999 টাকা। আমি অ্যামাজনে দেখছি 976 টাকা। 876 না, 999 974। ওরা প্রথমে আমায় বললো 800, তারপরে বলছে না না দেখে বলছে না 999। তাহলে আর কি লাভ। আর তেল কত, সর্ষের তেল নিলে 126, একই দাম, তাহলে আমার কি লাভ। এই করে আর এত দূর, এখানে কাছাকাছি বাড়ি হলেও আলাদা ব্যাপার, এই গরমের মধ্যে এত দূরে এসে লাভটা কি আমাদের। ওই জন্য ধর আর মানে খুব এফেক্টিভ নয়। আজকে আমার বর আমার উইশ রাখবে বলেছে। দেখো অ্যাকচুয়ালি সত্যি বলতে এখন আমরা চাইলে বাড়ি চলে যেতে পারতাম, কারণ কাজ আমাদের আর কিছু নেই বলো না। ক্যাফের বাজার করেছি আমরা, ওখান থেকে স্টারবাক্স থেকে বেরিয়ে আমরা গেছিলাম নিউ মার্কেটে ক্যাফের শপিং করতে, মানে গ্রসারি যেগুলো লাগে, গ্রসারি সবজি, তো সেইগুলো নিয়ে। আর বুবাইদা আমাদের যিনি শেফ, উনিও এসছিলেন, তো সব কিছু আর কি দিয়ে বুবাইদাকে দিয়ে ক্যাবে করে পাঠিয়েও দিয়েছি। ক্যাফেরও প্রচুর জিনিস হয়েছিল, তো এখন মানে ক্যাফে জিনিস পৌঁছে দেওয়ার তারাও নেই। ফ্রিজের জিনিসপত্র যেমন ধরো বাটার, চিজ, এই ধরনের জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, সেই প্রবলেমটাও নেই। ওই জন্য আমরা চাইলে বাড়ি চলে যেতে পারতাম, বাট আমার বর বললো, অ্যাকচুয়ালি আমি ওকে অনেকদিন থেকে বলছিলাম যে দেখো আমরা যখনই বেরোই আমরা শুধু মানে নিজেদের কাজ করার জন্য এগোই। নিজেদের কাজ ইন দ্য সেন্স ধরো ব্যাংকে যাওয়ার আছে, কি বাবা যতদিন ছিলেন, বাবার ডাক্তার, বাবার রিপোর্ট, অনেক সময় রিপোর্ট নিয়ে এসে আমরা ডাক্তার দেখাতে নিয়ে গেছি, বাবা হয়তো জাননি। তারপরে সে গজার স্কুল, সেটা আগে কিডজিতে যখন ছিল, কিডজিতেও তোমার হয়তো পিটিএম নয় অন্য কোনো কিছু, এই সব ছিল। তো আজকেও যেরকম পিটিএম ছিল, পিটিএমে আসাটা সব থেকে বেশি আগে ছিল। আর তারপরে মাসকাবারি করতে হতো, তো মাসকাবারি তো বিগ বাস্কেট দিয়ে হয়ে যায়। স্টিল মানে কাজ পিটিএমটাই মেন ছিল, তার এতদিন সেগুলোই আমরা করতাম। আর নিজেদের জন্য হ্যাঁ, এখন কাজ তো আর নেই, বাবা নেই, আমরা অনেক হালকা হয়ে গেছি। আমার বাবা আমাদের সব দায়িত্ব থেকে মুক্তি দিয়ে গেছে। দেখি তো কাজ আজকে নেই, কিন্তু আমার বর বলেছে যে চলো। আমি ওকে বলছিলাম অনেকদিন থেকে যে আমরা আগে, বিয়ের আগে যেরকম ঘুরে বেড়াতাম, মানে ধরো সকালবেলা সে 9টা-10টায় বেরিয়েছি, সারাদিন ঘুরে তারপরে হয়তো রাত্রেবেলা 7টা-8টায় বাড়ি ঢুকেছি। আমি ওকে বলছিলাম যে চলো আমরা এরকম একটা কিছু করি। খালি আমার বর দেখো গাড়ি চালাতে চালাতে একটু কোথাও গাড়ি দাঁড়াবে তো আমার বর হ্যাঁ আছে গজা গজা গজা। লাইফে এখন সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের গজা। তা যা গরম, ওরম ঘোরাঘুরি করার উপায় তো নেই, কিন্তু আমার বর বলছে চলো আজকে তোমাকে লাঞ্চ করাই। এবং আজকে আমার বর যে একদমই চাইনিজ খেতে চায় না দুপুর বেলায়, চাইনিজ ইনফ্যাক্ট ওর অত পছন্দও নয়, ওর খাওয়া মানেই হয় বিরিয়ানি আর না হলে পরে বাঙালি। হ্যাঁ,
ও এটাই সব থেকে বেশি ভালোবাসে। সেই বর আমাকে আজকে নিয়ে যাচ্ছে হচ্ছে, প্রথমে বলেছিল মেনল্যান্ড চায়না, তা আমি বললাম না মেনল্যান্ড চায়না না, আমি এশিয়া কিচেন যাবো। আমার অ্যাকচুয়ালি মেনল্যান্ড চায়না থেকে না, এই মেনল্যান্ড চায়নাটা এত অন্ধকার অন্ধকার থাকে না, আমার অন্ধকার জিনিসটাই একদম ভালো লাগে না, ওই জন্য। আর এশিয়া কিচেনটা আমার খুব ভালো লাগে। আমি বললাম চলো এশিয়া কিচেন যাবো। আর আমরা ওই জন্য বুক করেছি ডাইন আউট না জোম্যাটো কিছু একটা দিয়ে, জোম্যাটো ডাইনিংয়ে 15% অফ আছে। আর কিছু না, ভেজে আর কিছু লাগবে না। আমরা বিং আস, কেননা আমরা ফাইনালি এসে ঢুকে পড়েছি বারবিকিউ নেশন। কি এটা? সো আর এসে আমি খাচ্ছি ফুচকা। বজকে না নিয়ে জেনারেলি বারবিকিউ নেশন আসি না, ব্যাস মানে বারবিকিউ নেশন বা হোয়াট ইজ দ্যাট কল, ফ্লেম অ্যান্ড গ্রিল। মোস্টলি আমরা ফ্লেম অ্যান্ড গ্রিল যাই, কারণ ফ্লেম অ্যান্ড গ্রিলে মাটন বিরিয়ানি দিত, বাট আজকে দেখছি এখানেও মাটন বিরিয়ানি চালু করেছে। সো উই আর হ্যাপি। চলো খেয়ে নিই। চলো আমাদের খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।